গুড মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব পিঠে। আজকে করব পুলি পিঠে, রসের পুলি পিঠে। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। রসের পুলি পিঠে বানাবার জন্য প্রথমে আমি রসটা তৈরি করে নেবো। এখানে 1 বাটি চিনি দিয়েছি ছোটো বাটিতে, আর 1 বাটি জল দিয়েছি। এখানে এটা বানাতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল এখানে করে নিয়েছি মিক্সিতে। আর কী করবো সেটা ফের দেখাচ্ছি। প্রথমে এটাকে আগে তৈরি করে নেবো রসটাকে। এনে এলাচ নিয়েছি, এলাচ দিয়ে দেবো। মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি 3টে এলাচ। আর এখানে লেবু নিয়েছি হাফ চিপ, লেবু দিয়ে দেবো। রসটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। আর এটা খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলাই থাকবে, খুব বেশি দেওয়া হয়নি, এরকম হচ্ছে। এবার নামিয়ে রাখবো। এটা হয়ে গেছে, নামিয়ে এখানে পাশে রাখবো। আর এখানে কড়া বসিয়ে দেবো, নারকেলটা দিয়ে দেবো। নারকেলটা এবারে দিয়ে দিয়েছি। এবারে এখানে খেজুরের গুঁড়ো নিয়েছি, খেজুরের গুঁড়ো দেবো। ভালো করে মিশিয়ে নেবো। আর একটু দিয়ে দেবো। নারকেল একটু ভেজে নেব। আর একটু হবে। আর একটু ভেজে নেব। এবারে ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবারে আমি তুলে নেব, এই বাটিতেই তুলে নেব। এটাতেই সুজি করব। এখানে এবারে জল দিয়ে দেবো। এখানে হাফ গ্লাস জল দিয়ে দিলাম, হাফ গ্লাসের বেশি। এই কড়াতেই আমি করছি। নুন দিয়ে দেবো অল্প করে, এটা ফুটে উঠুক। আর এখানে আমি সুজি দিয়ে বানাবো রসের দুধ পুলি। নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফুটছে, এই জলটা ফুটছে। 1 কাপ সুজি নিয়েছি, সুজি দিয়ে দেবো। আর এখানে ময়দা নিয়েছি, দিয়ে দেবো 2 চামচে ময়দা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। সুজিটাকে এরকম করে নিলাম, হয়ে গেছে। এবারে ঢেলে নেবো। এখানে বন্ধ করে দিলাম, তুলে একটু ঠান্ডা করে নেবো। তারপরে এটাকে ভালো করে মাখবো। গামলার মধ্যে নিয়ে নিলাম, একটু ঠান্ডা হোক। এটা মেখে নিয়েছি, ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। আর আমি হাত দিয়ে এটা করবো না, এইটা দিয়ে করবো, দেখাচ্ছি। এরকম এটা দিয়ে করবো, এটা হাত দিয়েও করতে পারেন যার কাছে এটা নেই। এরকম সব লেচিগুনি কেটে নেবো। প্রথমে একটা দেখাচ্ছি কীভাবে বানাবো। প্রথমে একটু গোল করে নিতে হবে। এরকম ময়দায় মাখিয়ে এরকম দিয়ে দেবো, হাত দিয়ে চাপবো। এরকম রেডি হয়ে গেল। ফের এদিকে করব, অল্প সামান্য ময়দা ছড়িয়ে দেবো যাতে তোলা যায় ভালোভাবে। ফের এখানে দিয়ে দেবো নারকেলের পুরটা দেবো, এরকম করে দিয়ে দিলাম। আবার এটা এইভাবে দিয়ে দেবো। একটা রেডি হয়ে গেল, কত সুন্দর। এনে রাখছি, যেটা বাড়তি থাকবে সেটা এই দিকে কেটে চলে আসবে। আবার একটু ময়দা দিয়ে এরকম মাখিয়ে নেবো, নিয়ে আবার এতে দিয়ে দেবো। হয়ে গেল। ফের একটু এদিকে ময়দা দিয়ে দেবো, ফের বসিয়ে দেবো। আর পুরটাকে দিয়ে দেবো, পুরটা দিয়ে আবার এরকম করে দেবো। আবার একটা রেডি হয়ে গেল, এখানে রেখে দেবো। এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব। আবার দিয়ে দেবো, এইভাবে পুরটা ফের দিয়ে দিলাম। আবার এরকম চেপে দেবো এইদিকে, ফের রেডি হয়ে গেল। আমার এগুলি সব হয়ে গেল। আর একটা হলেই, এটা হলেই হয়ে যাবে। আর তেল এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম করতে দিয়ে দিয়েছি। আবার নারকেলের পুরটা এইভাবে দিয়ে দেবো সাইডে। আবার রেডি হয়ে গেল, সবগুলি হয়ে গেল। সবগুলি আবার এখানে রেডি হয়ে গেছে। এবারে ভেজে নেবো। আর এই রসের দুধ, এই পুরি পিঠেটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে দিয়ে দেবো। যতদিন ধরবে দিয়ে দেবো। এটা 2বার করে ভেজে নেবো। এটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেবো, উল্টে পাল্টে। এরকম হয়েছে, আর একটু ভাজবো, আর একটু গোল্ডেন কালার করে নেবো। এইভাবে ভেজে নিতে হবে। আর এই তুলেই একদম রসে ডুবিয়ে দেবো। এরকম হয়েছে, আর একটু হবে। এবার তুলে নেবো।
তেল ছেঁকে তুলে নেবো, একদম এই রসাতেই দিয়ে দেবো, দিয়ে দিলাম, রসে ডুবিয়ে দেবো, এরকম রসে ডোবানো থাক। আবার এগুলি ভেজে নেবো, যেগুলো আছে দিয়ে দেবো, এগুলিও এরকম গোল্ডেন কালার করে ভেজে নেবো, এগুলো উল্টে পাল্টে এবারে এগুলিকেও গোল্ডেন কালার করে ভেজে নেবো। সবগুলি এবারে দিয়ে দিলাম, একটু রসে ডুবিয়ে দিচ্ছি। আর এখানে কেশর নিয়েছি, অল্প একটুখানি দেবো, এতে কালারটা ভালো হবে। আর একটু ভালো করে মিশিয়ে দেবো, এবারে তুলে নেবো। কত সুন্দর হয়েছে, এর উপর দিয়ে বাদাম দিয়ে দেবো, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।